উনি আমাদের লটাকে একদম শেষ করে দিয়েছেন। আমাদের কোর্ট কাছারি, আমাদের লয়াররা, সুপ্রিম কোর্টে সবাই বেকার এখন। একটা দেশে যদি বিচার ব্যবস্থা স্বাধীনভাবে চলতে না পারে, একটা বিচারক বিচারপতি যদি স্বাধীনভাবে বিচার কার্য করতে না পারে, সেটা ভুল রাইট, সেটা পরের বিষয়। আমি অন্যায় বিপক্ষে ঘনিষ্ঠভাবে কথা বলি। সে যত শেখ হাসিনা, আমরা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছি। ডক্টর ইউনূস সাহেব ইন্টারিম গভর্নমেন্ট হয়ে উনি নিজের স্বার্থের জন্য সবই করেছেন, আমি ওনার সাথে কথা বলি। ডক্টর আসিফ নজরুল সাহেব উনি একজন প্রফেসর, একটা পার্টিকুলার সাবজেক্ট, উনি আমাদের ল মিনিস্ট্রির দায়িত্ব নিয়েছেন। উনি আমাদের লটাকে একদম শেষ করে দিয়েছেন। আমাদের কোর্ট কাছারি, আমাদের লয়াররা, সুপ্রিম কোর্টে সবাই বেকার এখন। উনি দুইটা লেকচার আমার কাছে আছে, উনি দেখলাম যে এমন ভাবে বলেছেন তাতে মহামান্য হাইকোর্টের বিচারপতি যারা কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করে তারা স্বাধীনভাবে বিচার কার্য পরিচালনা করতে পারবেন না। যে কারণে আমি মাইসেলফ, এখন আমার ইলেকশন টাইম, আই এম ভেরি বিজি উইথ মাই পিপল। হাউএভার আমি চেষ্টা করতেছি যে ওনার বিরুদ্ধে একটা কিছু করা দরকার। সবাই ঘুমিয়ে থাকলে আমি ঘুমাতে পারি না। আমি মনে করি দেশপ্রেম হচ্ছে আমাকে সচেতন থেকে মানুষের পক্ষে অন্যায়ের বিপক্ষে কথা, এবং হোপফুলি আমি ভেরি সুন ওনার বিরুদ্ধে আমি কন্টেম্প নোটিশ ইস্যু করবো। কেন উনি এই জুডিশিয়ারি নিয়ে এইভাবে কথা বলেন, যেটা আমাদের জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সিপ থাকে না। একটা দেশে যদি বিচার ব্যবস্থা স্বাধীনভাবে চলতে না পারে, একটা বিচারক বিচারপতি যদি স্বাধীনভাবে বিচার কার্য করতে না পারে, সেটা ভুল রাইট, সেটা পরের বিষয়। কিন্তু তাদের যদি ভয় ভীতি, থ্রেট, বিভিন্ন ধরনের আপনার ওই অবাঞ্চকর কথা বলা হয়, তাহলে স্বাধীন বিচার ব্যবস্থা কখনো ডেভেলপড হবে না, যেটা আমরা ইন্টারিম গভর্নমেন্টের আমলে আমরা এক্সপেক্ট করেছিলাম।